আমি আপনাদের বলতে চাই সেগুলো 1993 হয়ে আটকে দেওয়া হয়েছে। জমা নিলেন, টাকাও জমা নিলেন, অর্থাৎ নৈতিকভাবে আপনারা প্রাণকে অনুমোদন দিয়ে দিয়েছেন। 5টি বছর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ধর্ণা দেওয়া হয়েছে, কিন্তু আমরা কোনো উল্লেখযোগ্য সমাধান পাইনি। বরিশালে ইমারত নির্মাণের জন্য কখনো 1993, কখনো 2008, কখনো বিভিন্ন রকম অজুহাতে আমাদের প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে। এই জটিলতা নিরসনের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই যে সিটি কর্পোরেশনের ভোগান্তি, এই ভোগান্তির আমিও একজন, আমিও নিজে ভোগান্তির শিকার হয়েছি, আমিও ভুক্তভোগী। সিটি কর্পোরেশন তৈরি হয়েছে জনগণের সুবিধার জন্য। আমরা গত 16 বছরে এই বরিশালে কি উন্নয়ন হয়েছে সেটা আমরা সবাই দেখেছি। আমরা আন্দোলন করেছি, জনগণ বাংলাদেশ, জনগণের বাংলাদেশ হবে। সেই জনগণের যদি এই সিটি কর্পোরেশনের প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এর কাছে যান, ওর কাছে যান, এরকম করে যদি আমাদেরকে ভোগান্তি করা হয়, তাহলে তো এই বাংলাদেশ আমরা তৈরি করতে পারি না। হ্যাঁ, আমরা চাই সিটি কর্পোরেশনে যত ধরনের দুর্নীতি হয়েছে এটার অবসান ঘটবে, এবং এই যে মানুষগুলা দাঁড়িয়েছে, যে তাদের সকল যৌক্তিক দাবি যেন মেনে নেওয়া হয়। এবং আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাগরিক কমিটির পক্ষ থেকে তাদের সকল যৌক্তিক দাবিতে একাত্মতা পোষণ করছি। আমরা এও জানতে চাই আপনি কোন শর্তে কাজ করতেছেন। আপনি নাগরিকদের দায়িত্ব এই তত্ত্বাবধায়ক সরকার আপনাকে আনুষ্ঠিত করেছেন। তাহলে আপনি যদি নগর উন্নয়নে কাজ না করেন, নাগরিকের অধিকারের ব্যাপারে যদি আপনি সচেতন না হন, তাহলে আপনার কোন কারণে আপনার এই অনীহা এটা রাষ্ট্রের এই জনগণ জানতে চায়। আপনি অতি সত্ত্বর জনগণের কাছে প্রকাশ করুন কোন অদৃশ্যের ইঙ্গিতে আপনি আমাদেরকে প্রাণ দিচ্ছেন না। বন্ধুগণ, আমরা এখানে দায়িত্বে যিনি রয়েছেন তাকে আমরা চিনি। সিও সাহেব বরিশালের এক্সিলেন্টের দায়িত্বে ছিলেন। আপনার অনেক কর্মকাণ্ড বরিশালবাসী জানে, আপনি বেশি সাধু সাধার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু এই সিও সাহেবের আরো সিও সামনে উন্মুক্ত করে দেব। আমরা কোন রকম বৈষম্য বরদাস্ত করব না। যখন মানুষের ভাব থাকে না, তখন কিন্তু কবি বলে গেছে যে হারাম যারা ভাব মেরে বঞ্চিত খাবো। বরিশালের মেয়াদি মানুষ আজকে খোরাক জ্বালায় অধিষ্ঠিত, তারা হাজার হাজার মানুষ হচ্ছে, তারা অনৈতিকবাদ বেছে নেওয়ার মুখোমুখি। তারা যদি অনৈতিকবাদ বেছে নেয়, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হবে, এর দায়ভার কি শিবসব দিবেন? প্রশাসক মহোদয় নিবেন? যদি আপনার সেই সমর্থন না থাকে, তাহলে আমাদের সাথে আলোচনায় বসুন, কিভাবে দ্রুত প্ল্যান ছেড়ে যায় তার ব্যবস্থা করুন। মাধ্যমে আমরা আমাদের দাবির কথা বলেছি। যদি আপনি আমাদের দাবি না মানেন, তাহলে আমরা আগামীতে কঠোর কর্মসূচি বাধ্য হব। এই প্রশাসক যদি 7 দিনের মধ্যে যদি না করে, তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করবো, বলতে অবাঞ্ছিত করবো, এবং আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার সাইদুল রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করবো। বরিশাল এবং হাজার হাজার বেকার শ্রমিক, আজকে শ্রমিকরা না খেয়ে অবস্থা খারাপ, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা, নতুন বিল্ডিং না হওয়ার জন্য আমরা বাসা বাড়ি অনেক ভাড়া দিচ্ছে। এই প্রতিবাদে 1 সপ্তাহের ভিতরে এই সমাধান না হয়, আমরা বৃহত্তর আন্দোলন যাব। এবং তাদেরকে জানাচ্ছি, আপনারা 7 দিন করে এই প্রশাসক এই সিটি কর্পোরেশনে বসতে পারবেন না, এই নির্বাহী এই প্রশাসক বাঁচতে পারবেন না, এই আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এই সিটি কর্পোরেশনে বাঁচতে পারবেন না। এইটা আপনাকে জানানো হচ্ছে। এই 3 জনকে আমরা অবাঞ্ছিত